কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আমরা দেখলাম যে গতকালই যে খবর, গত একদিন আগেই আমরা যে খবর পেয়েছি যে টলিপাড়ায় মন ভারাক্রান্ত করা খবর, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি প্রয়াত এবং তালসারিতে শুটিংয়ে গিয়ে, একটি ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে সমুদ্রে হঠাৎই তিনি তলিয়ে যান এবং পরে তাকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে নানান ধোঁয়াশা বাড়ছে, যেখানে বলা হচ্ছে যে তালসারি সমুদ্র সৈকত, যেটা বলা যাচ্ছে যে একটা রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টে কিন্তু সেখানে নীল বা ব্লু ফ্ল্যাগ দেওয়া হয়নি সেই সমুদ্র সৈকতকে। পুরীর আন্ডারে এটা পড়ছে, ওড়িশার আন্ডারে পড়ছে এবং সেখানে পুরীর গোল্ডেন বিচকে নীল একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে, ব্লু ফ্ল্যাগ দেওয়া হয়েছে, অর্থাৎ নীল সতর্কতা মানে হচ্ছে গিয়ে সেখানে কোনো রকম কোনো বিপদের সম্মুখীন হতে হবে না, কোনো রকম কোনো বিপদের আঁচ নেই। কিন্তু যেখানে তালসারিকে এরকম আওতায় আনা হয়নি বা এরকম 10টা যে সি বিচ রয়েছে তার আওতায় নেই, তারপরেও কেন প্রযোজনা সংস্থার তরফে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা না বলে বা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা না বলে এমনই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে। এবং তারই মাঝে আমরা দেখলাম যে এরই মধ্যে যে সর্বভারতীয় সিনে সংস্থা, সেখান থেকেও একটা টাকার আবেদন জানানো হয়েছে এবং এই ঘটনার জন্য এফআইআর দায়েরের কথা বলা হয়েছে। বাংলা এবং ওড়িশা পুলিশ যাতে সহযোগিতা করে এই বিষয়টাও দেখা হয়েছে। এ তো গেল প্রথম কথা। তবে তালসারির যে সমুদ্র সৈকত, যা আপনি বেড়াতে গেলেও কিন্তু আপনাকেও টানবে, সেখানের প্রকৃতির যে মায়া রয়েছে, কারণ অপরূপ সেই সমুদ্র সৈকত, দুদিক তাকালে শুধুমাত্র সমুদ্র সৈকত এবং হাওয়া, বালির চর এবং পাশাপাশি সমুদ্রের সেই যে সিনিক বিউটি, অবশ্যই এটা আমাদের মন টানবে, এই অপরূপ দৃশ্য। তবে এই অপরূপ দৃশ্য যখন একটা মানুষকে মন টানছে, আর এখানেই লুকিয়ে রয়েছে মরণ ফাঁদ। কারণ জানেন, এখানে জোয়ার ভাটার সময় কখনো আগে থেকে বোঝা যায় না কখন জোয়ার বা ভাটা আসছে। তার থেকেও বড় কথা হলো, এখানে বিশেষজ্ঞরা বলছেন প্রচুর পরিমাণে চোরাবালি রয়েছে, যে চোরাবালিতে পা রাখলে আপনি বুঝতেই পারবেন না, মুহূর্তের মধ্যে আপনার জীবন কিন্তু মরণ ফাঁদের কাছে পৌঁছে যেতে পারে। একের পর এক চোরাবালি, যা ঘূর্ণির মতো পরিণত হয়। কার্যত চোরাবালির সেই ঘূর্ণিতেই কেউ যদি আটকে পড়ে, তাহলে কিন্তু তার সেখান থেকে বেঁচে ফেরা অনেকটাই মুশকিল। বিশেষজ্ঞরা ঠিক বলছেন যে এখানে মোহনা থাকায় জলের যে জোয়ার ভাটার সঙ্গে জলের যে স্তর, সেটা ওঠানামা করে। ধনুকের মতো আকৃতির এই সৈকত ক্রমাগত পলি জমা হয় এবং তার সাথে বালি জমা হয়। মানুষ তলিয়ে যেতে পারে চোরাবালির স্রোতে, যদি সেখানে পড়ে মানুষকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে পর্যটকদের এখানে আসার জন্য কিন্তু আগে থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, বা কোনো রকম তারা যদি নৌকা বিহার করে তাহলেও আগে থেকে নিষেধাজ্ঞা জানানো হয়, নির্দেশ জানানো হয়। কারণ পুরীর বেশ কিছু বিচ রয়েছে যেগুলো বলা যেতে পারে যে নীল ফ্ল্যাগ সম্মত, অর্থাৎ সেগুলোকে কোনো রকম কোনো বিপদ নেই, প্রশাসনের তরফে সেগুলোকে সতর্কতা দেওয়া হয়েছে। এখানে পর্যটকরা যদি যায় তাহলে কোনো রকম কোনো বিপদ হবে না, এমনটা নির্দেশ রয়েছে। তবে তালসারিতে কিন্তু সেরকম কোনো নির্দেশিকা নেই, আর সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে প্রযোজনা সংস্থার তরফে কিন্তু আগে থেকে কোনো রকম কোনো খোঁজ নেওয়া হয়নি এবং এই যে এলাকাটার যে বিপজ্জনক চরিত্র রয়েছে, সেটার পরেও কোনো খোঁজ নেয়নি কেন, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তবে অবশ্যই আমাদের আগামী দিনে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে এরকম অনেক ধরনের শুটিং যাতে তালসারির মতো এরকম সমুদ্র সৈকতে না হয়, বা সমুদ্র সৈকতের মতন জায়গায় হলে সেখানে আগে থেকে পারমিশন নেওয়া, স্থানীয় পুলিশের থেকে পারমিশন নেওয়া, যেটা কিন্তু এই প্রযোজনা সংস্থার তরফে হয়নি, এমনটাই স্থানীয় পুলিশ জানাচ্ছে। প্রত্যক্ষদর্শীরাও জানাচ্ছে যে কোনো রকম কোনো আলোচনা ছাড়াই কিন্তু শুটিং স্পট হিসেবে সেটাকে বেছে নেওয়া হয়েছে। আর এই জায়গা থেকেই তালসারির যে অপরূপ সৌন্দর্য, সেটা যে আগামী দিনে মানুষের কাছে বা মানুষ ভ্রমণের জন্য সেই জায়গা যদি বেছে নেন, সেটা কিন্তু অবশ্যই আপনার কাছেও মরণ ফাঁদ হয়ে উঠতে পারে। আজকের বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য সঙ্গে থাকুন কলকাতা টিভি ডিজিটালে।